হ্যালো গাইস, আই এম সায়ন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস আই চার্লি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো অ্যান্ড সেফ আছো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল একটা ট্যুর করতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের রাস্তায় যেতে যেতে দেখাবোই, বাট তাও আমি তোমাদের বলে দিচ্ছি আমরা আজকে যাচ্ছি একটু তাজপুর আর মন্দারমণি ভিজিট করতে। এসব জায়গা তো তোমাদের সবার ঘোরা, বাট আমরা কোন হোটেলে থাকছি না থাকছি, কী করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। প্রচণ্ড রোদ, বেশি কথা বলতে পারছি না, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। আর আমরা যাচ্ছি আমরা 4 কলিগ, আর আমাদের গাড়ি রয়েছে এইদিকে। তো চলো গাড়িতে জার্নিটা আমাদের শুরু করি। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। এখানে আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব লাগেজ গাড়িতে তুলে নেওয়া হয়েছে। আর ওই দিকে রয়েছে আমাদের আর একটা গাড়ি, সেই গাড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো প্যাকিং মোটামুটি কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো সোজা তাজপুরের উদ্দেশ্যে। তো চলো আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, এখানে একটু আমরা ব্রেক নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে মানে আধ ঘন্টার মধ্যেই আমরা তাজপুর পৌঁছে যাব। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই আমাদের একটুখানি দেরি হলো। তো আগে হোটেলে পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা হবে। রাস্তায় প্রচণ্ড গরম, হোটেলে পৌঁছাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো তাজপুরে আমরা আজকে যে হোটেলটা বুক করেছি, এই হোটেলটার নাম হচ্ছে গীতাঞ্জলি রিসর্ট। এই যে নামটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হোটেলেই আমরা এন্ট্রি করছি, আর এন্ট্রি করে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কেমন, দেখতে থাকো। এই হোটেলটা এখানে নতুন তৈরি হচ্ছে, আর একদম সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে গাড়ির পার্কিং, যদিও গাড়ির পার্কিং এখানে নয়, আমরা জাস্ট এইমাত্র এলাম বলে গাড়িটা এখানে রাখা রয়েছে। আর এদিকে হচ্ছে টোটাল হোটেলের রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ। আর রুমগুলো বেশ ছোট ছোট, একদম কটেজের মতো এখানে বানানো রয়েছে। আর এদিকে রয়েছে একটা ছোট গার্ডেন এরিয়া, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এখানে রয়েছে একটা দোলনা, এটা টোটালি কাঠের, আর এটাও কাঠের, বাট এটার গেট আপটা একটু সুন্দর, এটা একটু ফুল টুল দিয়ে সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে বসার জন্য কুশন, গদি সব কিছু এখানে রয়েছে। তো মোটামুটি খুব সুন্দর ভিউটা। আর এদিকে রুমগুলোর মধ্যে এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা হচ্ছে 5 নম্বর রুম। এই পরপর 4টে রুমই আমাদের, তার মধ্যে এই রুমটা হচ্ছে আমাদের। আর রুমটার বাইরে তোমাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে একটা টেবিল, চেয়ার, আর এখানে একটা ব্যালকনি রয়েছে, খুব সুন্দর। এই হচ্ছে রুমের গেট আপ। আর এখানে দোতলাতেও কিছু রুম রয়েছে, বাট আমাদের এই একতলাটা হচ্ছে আমাদের। তো দেখালাম রুমের বাইরের ভিউটা, তো এবার রুমের ভেতরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এইখান থেকে হচ্ছে ব্যালকনি থেকে যে ভিউটা আমরা পাচ্ছি, সেই ভিউটা হচ্ছে সামনে এই গার্ডেন এরিয়াটা। আর এইদিকে হচ্ছে আমাদের রুম। আর রুমের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের ভেতর। রুমের ভেতরটাও খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটা চেয়ার টেবিল, মানে চেয়ার ঠিক নয়, অ্যাকচুয়ালি সোফা টাইপের রয়েছে। আর এখানে রয়েছে টেবিল, এখানে রয়েছে বিছানা। আর এদিকে দেওয়ালটাও খুব সুন্দর ডিজাইন করা। এখানে রয়েছে কিছু ফটো, এখানে রয়েছে একটা এসি, আর এখানে রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ। আর এদিকে হচ্ছে বাথরুম, বাথরুমটাও খুব সুন্দর, তোমাদের একবার দেখিনি। স্পেশালি যেটা ইন্টারেস্টিং বাথরুমের মধ্যে সেটা হচ্ছে এই চান করার জায়গাটা। এই জায়গাটা পুরো কাঁচের, এই জায়গাটায় চান করতে একদম ফাটাফাটি লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর এই জায়গাটা। তোমাদের একটু ডিটেলসে ভিউটা দেখে দিচ্ছি। খুবই সুন্দর বাথরুমটা, ছোটোখাটোর মধ্যে হলেও খুবই সুন্দর। এই কাঁচের বাথরুমটার মধ্যে এখানটা তোমাদের একটু খুলে দেখিয়ে দিই। তো এই হচ্ছে টোটালি গ্লাসে বানানো, এটা হচ্ছে একদম চান করার জায়গাটা। খুবই সুন্দর লেগেছে এখানটা, জাস্ট একদম ফাটাফাটি। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ টোটালটাই। আর বাথরুম থেকে বেরিয়ে এখানে রয়েছে একটা টিভি, আর এখানে ড্রয়ার রয়েছে কিছু, আর এখানে রয়েছে একটা বিশাল বড় আয়না, তোমরা দেখতেই পাচ্ছ। আর আয়নার মধ্যে তো অবভিয়াসলি আমি,
আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। টোটাল রুমটা তোমাদের দেখালাম। বাড়ি থেকে এসে আমরা একদম ঘেমে নিয়ে চান করে রেখেছি, তো এখন একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা কী করছি না করছি তোমাদের দেখাবো। আর ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 2টো, তাই আমরা এই রোদের মধ্যে বাইরে সি বিচে যাচ্ছি না, আমরা যাবো হচ্ছে বিকালবেলায় বা একটু রোদটা কমলে তারপর আমরা যাবো। আর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চান টান করে নিয়ে তারপর আমরা করে নেবো হোটেলের লাঞ্চ। আজকে আমরা লাঞ্চটা হোটেলের মধ্যেই করবো। তো আপাতত আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেশ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছি, তারপরে আমরা গিয়ে অলরেডি লাঞ্চও করে নিয়েছি। এতটাই আমরা জার্নি করে টায়ার্ড ছিলাম যে তোমাদেরকে লাঞ্চটাও দেখানো হয়নি, কারণ আমরা এতটাই মানে কি বলবো ক্ষুধার্ত ছিলাম যে খাওয়া দাওয়া আগে করে নিয়ে তারপরে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেস্ট নিয়ে এতক্ষণে জাস্ট রেস্ট নিয়ে উঠলাম। আর হঠাৎ করে রেস্ট নিতে গিয়ে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে অলরেডি সন্ধে হয়ে গেছে, কারণ আমাদের বিকালবেলা একবার সি বিচে যাওয়ার কথা ছিল, তো সন্ধে অলরেডি হয়ে গেছে। আর এখন একবার চেষ্টা করছি সি বিচে যাওয়ার, বাট সি বিচে গিয়ে কতটা কি দেখতে পাবো এখন জানি না, কারণ বাইরে একদম অন্ধকার নেমে গেছে। তো দেখছি কি করা যায় না করা যায়, কতটা দেখাতে পারি তোমাদের সেটাও তোমাদের দেখাবো। তো আগে যাই, তারপর গিয়ে আবার তোমাদের সাথে কথা আছে। আচ্ছা, আমাদের হোটেলের নাইট ভিউ। তো রাত্রেবেলা হোটেলটাকে দেখতে এরকম সুন্দর লাগছে। আর আমাদের বেরোতে বেরোতে তো সন্ধে হয়ে গেল, সি বিচে মনে হয় না তোমাদেরকে কিছু দেখাতে পারবো, তাই আপাতত রাতের ভিউতে তোমাদের হোটেলটাই দেখিয়ে দিলাম। খুবই সুন্দর লাগছে, হোটেলটাও খুব সুন্দর, একদম নতুন হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, গীতাঞ্জলি রিসর্ট। তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো। হোটেলের রেট সম্পর্কে, খাওয়া দাওয়া সম্পর্কে তোমাদের পরে আমি জানিয়ে দেবো। তো চলো আগে সি বিচে যাই, তারপর আবার কথা হচ্ছে। আর এটা হচ্ছে লাইট হাউস এখানকার তাজপুরের। তো এই লাইট হাউসটাও খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ এখানে জ্বলছে। আর দিনের আলোতে পেলে জিনিসটা খুব ভালো হতো। কালকে সকালবেলায় বেরিয়ে তোমাদেরকে ক্লিয়ারলি একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে আমরা রাত্রেবেলা এসেছি সমুদ্রের ধারে। তো তাজপুরের বিচটাতে এরকম কিছু ব্যবস্থা রয়েছে, যদিও রাতের অন্ধকারে তোমরা ততটা কিছু বুঝতে পারছো না, বাট একটু সাজানো গোছানো রয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। এইদিকে রয়েছে কিছু বাজার, এখানটাতে কিছু বাজার আছে, আর এইখানটাতে একটু ডেকোরেশন জাস্ট করা রয়েছে। তো চলো সমুদ্রের ধারে যাই, দেখি তোমাদেরকে কি দেখাতে পারি না দেখাতে পারি। আর এইগুলোতে রয়েছে কিছু কিছু জিনিস, যেমন দেখতে পাচ্ছ এখানে একটা বসার জায়গা রয়েছে। এখানে কি করেছে অন্ধকার বলে জিনিসটা বন্ধ রয়েছে, মনে হয় ফোয়ারা টাইপের কিছু রয়েছে বা ঝর্ণা কিছু রয়েছে, কিছু ডলফিন মাছ রয়েছে, কিছু পাখি রয়েছে। আর এখানটা বেশ সাজানো গোছানো, জায়গাটা এমনিতেই বেশ সাজানো গোছানো খুব ভালো, এইভাবে চালু নয় জায়গাটা। একটা রেস্টুরেন্টের মতো কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যদিও ভেতরে একটা সেরকম লোক নেই। আর আমরা যেটা এসেছি মেনলি সমুদ্র খুঁজতে, যেটা রয়েছে এইদিকে অন্ধকারের মধ্যে কিছুই তোমাদের দেখাতে পাচ্ছি না, জাস্ট এখানে কী সব কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেগুলো একটু দেখে নাও। এগুলোই বেশ দেখতে সুন্দর লাগছে। আর এখানে কিছু লোক রয়েছে এখানে চারপাশে। তো চলো সমুদ্রকে দেখা যাক, তোমাদের সমুদ্র দেখাতে পারি কি না। রাতের অন্ধকারে সমুদ্রটা যে এইভাবে দেখা যাচ্ছে এটাই একটা বিশাল ব্যাপার। চারদিকে পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। নাইট ভিউ দিয়ে এই শ্যুটটা করেছি, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর আশা করছি তোমাদেরও এইভাবে সমুদ্রটাকে দেখতে খুবই ভালো লাগছে, কারণ নর্মালি এইভাবে তোমরা দেখতে পারো না। আমারও তো দেখে খুবই ভালো লাগছে। তো চলো কিছু সমুদ্রের ভিউ তোমাদের দেখাই, তোমরা এনজয় করতে থাকো। বিচ তো আমরা ভিজিট করলাম, এইদিকে ছিল একদম সি বিচ। আর এখানে একটা চায়ের দোকানে আমরা সবাই মিলে ঢুকে চা খাবো, একটু সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স খেয়ে নেবো, যে চা খেয়ে নেবো। তো খেয়ে তারপর আমরা আবার হোটেলের দিকে ফিরে যাবো। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেজন্য আমরা খুব ভালো ফিল করছি, তাই এখানে আমরা আটকে রয়েছি। যদিও চারপাশে সমুদ্র কিছুই দেখতে পাচ্ছি না, বাট শুধুমাত্র একটা সুন্দর পরিবেশের জন্য আমরা সবাই মিলে এখানে আটকে আছি। তো চাটাকে খেয়ে নিই, চাটা খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চা খাওয়ার পরে এখানে সবাই মিলে তুলে নিলাম একটা গ্রুপ ফটো। আর এইদিকে আমাদের মহিলারাও খুব এনজয় করেছে, তার কিছু ক্লিপস এখানে তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি তুলে নিলাম এই দোলনাটার মধ্যে বসে একটা সেলফি। শুধু এখানে আমি একা সেলফি তুলিনি, বাচ্চারাও এখানে সব সেলফি তুলেছে। আর বাচ্চাদের সাথে আমিও তুলে নিলাম একটা সেলফি, এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করে রাখার জন্য। তো ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট করে আমরা এখন ফিরে আসছি হোটেলে। আর হোটেলে
এলাম, কারণ আমাদের অন্ধকারে আর কিচ্ছু চারদিকে দেখবার নেই। এমনিতেই তোমরা জানো তাজপুর অনেক ফাঁকা ফাঁকা জায়গা, তো এখানে দেখবার মতো কিছুই ছিল না। তো আমরা এবার একটু হোটেলে যাই, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার আমরা কি করছি না করছি সেটা তোমাদের দেখাবো। আর রাতের ডিনারটাও আমরা আজকে হোটেলের মধ্যেই করব, কারণ বাইরে সেরকম যেটা বললাম কিছুই নেই, মোটামুটি একদম পুরো ফাঁকা। তো চলো একটু কিছুক্ষণ আড্ডা মারি আমরা সবাই মিলে, তারপরে আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর একবার তোমাদের রাতের ভিউটা দেখিয়ে দিচ্ছি হোটেলের। রাতের বেলায় এই লাইটিংয়ে হোটেলটা জাস্ট অসাধারণ লাগছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। হোটেলটা হচ্ছে গীতাঞ্জলি রিসর্ট। হোটেলের রেট সম্পর্কে, বুকিং সম্পর্কে ডিটেলসে সবই তোমাদের আমি লাস্টে দিয়ে দেবো, লাস্ট পর্যন্ত, তার জন্য তোমরা ভিডিওটা দেখো। আর এই তোমাদের হোটেলটা একবার দেখিয়ে দিলাম, আর আমরা এখানে সবাই মিলে এবার আড্ডা মারবো। আর এদিকে রয়েছে আমাদের চিলার পার্টি, তারা দোল্লায় বসে নিজেদের মতো এনজয় করছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, ডিনার কমপ্লিট করে তারপর আমরা শুয়ে পড়বো। এরপরে কাল সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং। আর আমরা এখন রয়েছি তাজপুরেই রয়েছি গীতাঞ্জলি রিসর্টে। তো এখন সকাল সকাল সবাইকে প্রথমেই গুড মর্নিং জানিয়ে দিলাম, যদিও ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 10টা। আমরা প্রচুর ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতে দেরি করেছি, সানরাইজও দেখতে যেতে পারিনি। আর ঘুম থেকে উঠেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে আমাদের এই হোটেলটা চেক আউট করে একটা অন্য হোটেলে যাওয়ার মানে প্ল্যানিং রয়েছে, প্ল্যানিং না অলরেডি বুকড। তো সেখানে আমরা চলে যাব, তাই ব্রেকফাস্টটাকে তাড়াতাড়ি করে নিই। ব্রেকফাস্টটা করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো অন্য হোটেলে। সেই হোটেলে গিয়ে টোটালটাই তোমাদের দেখাবো। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল গরম গরম ফুলকো লুচি, সাথে ছিল সুন্দর একটা আলুর তরকারি, জাস্ট ফাটাফাটি খেতে ছিল। আর তার সাথে ছিল একটা রসগোল্লা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এবার চলে যাচ্ছি হোটেল চেক আউট করে। আর মোটামুটি লাগেজ সব আমাদের নিয়ে চলে গেছে গাড়িতে। তো এখান থেকে চলে যাব আমরা মন্দারমণিতে আমরা যাবো হচ্ছে বোম্বে বিচ রিসর্ট। তো বুকিংয়ের সময় দেখেছি হোটেলটা খুবই সুন্দর, তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো। আর বাইরে এতটাই গরম যে আমি বাইরে বেরিয়ে চারদিক ঘুরিয়ে তোমাদের কিছুই দেখাতে পারছি না সেইভাবে, কারণ প্রচণ্ড গরমে আমিও বেরোচ্ছি না ঘর থেকে। তো এখান থেকে বেরোই, গাড়ি থেকে সোজা উঠে পড়ি তাড়াতাড়ি, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই সুন্দর হোটেলটার নাম, কন্ট্যাক্ট ডিটেলস, মানে যে নাম্বারে তোমরা ফোন করে বুক করতে পারবে, তার রেট সব কিছুই এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া রইলো। তোমরা অবশ্যই চাইলে এখানে আসতে পারো, খুবই ভালো হোটেল, খাওয়া দাওয়াও খুব ভালো। তো এই হচ্ছে হোটেলের টোটাল ভিউ। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। হোটেলের বাইরে বেরিয়ে আমরা এবার গাড়িতে এন্ট্রি করছি। আর গাড়িতে এন্ট্রি করছি আমরা মন্দারমণির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমরা এখন চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। আর মন্দারমণিতে আমরা কোথায় গিয়ে থাকছি, কী করছি না করছি সবটাই তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে মন্দারমণিতে আমরা কী করছি না করছি টোটালটাই তোমাদের দেখাবো। ততক্ষণ এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা মন্দারমণির পথে এগিয়ে চলি। তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে কথা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।